ওর আমাকে হামি দিচ্ছে দেখছেন, এখন এত পাকা হয়ে গেছে না। নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগ আপনাদের সকলকে স্বাগতম জানাই। এখন বাজে প্রায় সকাল 8টার মতন, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে পড়ে যে প্রায় তোমার 5:30 বাজে, কিন্তু এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো রকম কাজকর্ম করা হয়নি। শুধুমাত্র দুটো মেয়েকে খাওয়ানো হয়েছে, আর বড় মেয়ে পড়তে বসে গেছে, ছোটো মেয়ে ওখানে বসে খেলা করছে। তো চলুন ব্লগটা আজ এখান থেকেই কন্টিনিউ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাক, আর আপনারা আমার সাথে থাকুন। তাই অনেকদিনই হলো মুখে কোনো রকম ক্রিম থেকে আরম্ভ করে সানস্ক্রিন, টোনার কোনো কিছুই লাগানো হচ্ছিল না, যার ফলে স্কিনটা পুরোপুরি ডাল হয়ে গেছে। তাই নতুন আবার একটা সানস্ক্রিন কিনলাম। কিছু ইউজ করি বা না করি, যদি একটু সানস্ক্রিন ইউজ করা যায়, সত্যি বলতে কি ত্বকটা কিন্তু বেশ ফ্রেশ থাকে। আর সারাদিনই এই রান্না বান্না, তারপর রোদের মধ্যে যে কাজকর্ম করতে হয়, আর স্কিনটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যায়। আর যতই সাজুগুজু করি না কেন, সিঁদুর না পড়লে কিন্তু মুখটা একদমই মানানো হয় না। বিয়ে বাড়ি যাবার সময় এমন অনেকটা দিন গেছে যে আমি সেজেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু মুখটা যেন খালি খালি লাগে। তারপরে মনে পড়লো যে হ্যাঁ, সিঁদুরটা তো পড়া হয়নি, আর সিঁদুরটা পড়তে তারপরে কিন্তু মুখটা মানানো হলো। এখানে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর এদিকে মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠেছে প্রায় 5:30 তখন বাজে, আর এখন আবার বেজে গেছে ওই 8:30 মতন। তো এরই মধ্যে ওকে একটু খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়লো। ও যখন ঘুমায় তখন আমার বেশ অনেকটা কাজকর্মই আগিয়ে যায়। তবে ওর ঘুম খুব একটা বেশি নয়, 10 থেকে 15 মিনিট, বা খুব জোর হলে 20 মিনিট। তবুও এই সময়ের মধ্যে যতটুকু পারি কাজকর্ম একটু করে আগিয়ে রাখি। ওই 6টা থেকে 7টার মধ্যে আকাশটা কিন্তু ছিল একদম নরম প্রকৃতির, মানে একটু মেঘাচ্ছন্ন টাইপের। আর যত বেলা হচ্ছে, মানে এখন বাজে প্রায় 9টার মতন, আর এখন ওয়েদারটা দেখুন, দেখে কেউ বলবে যে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল। এত তীব্র পরিমাণে গরম লাগছে যে কি বলবো। যাই হোক, এখন একটু বাইরে এলাম, বাইরে একটু এদিক ওদিক করে ঘুরছি, কারণ মোটামুটি বাইরের দিকে এলেই লোকজন যাতায়াত করে, আর দু একটা তো কথাবার্তা হয়, কারণ সাধারণত সবসময় ঘরের মধ্যেই থাকি। আর আজকে এই যে মেন গেটটা একটু পরিষ্কার করে নেব। বহুত দিন হলো মেন গেটটা কোনো রকম ভাবে পরিষ্কার করাই হচ্ছে না, একটা কিন্তু ধুলোর আস্তরণ পড়েই গেছে। আজ প্রায় 6 মাসের মতন হলো কোনো রকম ভাবে পরিষ্কার করা হয় না। ঘরের মধ্যে যা কিছু ডাস্টিং এর কাজ, ক্লিনজিং এর কাজগুলো করা হয়, কিন্তু এখানে যে আসবো আর কাজকর্মগুলো করব, সমস্ত কিছু করাই হয় না। মেয়েটা যখন ঘুমায় তখন অন্যান্য সংসারের সমস্ত কিছু কাজকর্ম করতে থাকি, আর প্রায় টাইমই ভাবি যে এই মেন গেটটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, ধুলো জমতে আরম্ভ করে দিয়েছে। আর একটা জিনিস দেখবেন, যত আমরা পরিষ্কার রাখবো ততই কিন্তু জিনিসপত্র সমস্ত কিছুই বেশ সুন্দর থাকে। এই একটা গাছেই এত পরিমাণে করলা হয়েছে না, এই পাশে ওই পাশ করে বেশ আরো 4-5টা গাছ হয়েছে, কিন্তু একটাতেও করলা হয়নি। এর আগের দিনে দুটো তুলেছিলাম, আর আজকেও দেখুন দুটো আমি তুলছি এখান থেকে। তবে গাছের জিনিস কিন্তু সত্যি আলাদা টেস্ট হয়, যতই আমরা দাম দিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনি না কেন। আজকে একদম চটজলদি রান্না বান্না করব। একদমই কষা কষা করে একটু চিকেন বানিয়ে নেব, আর তার সাথে ওই যে করলাগুলো তুললাম, করলাগুলো একটু সেদ্ধ, ব্যাস, আর কিছুই করব না। আর মেয়েগুলোর জন্য একটু স্যুপ বানিয়ে নেব। আগের দিন এক দিদি ভাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যুপটা যখন আমি বানিয়েছিলাম, তার সাথে সাথে স্যুপ বানানোর সাথে সাথে আমি আপনার সাথে অনেক গল্প করেছিলাম। তো উনি বলেছিলেন যে একদম কিভাবে বানাচ্ছেন সেটা একদম ঠিকঠাক ভাবে বলতে। তো আজকে ঠিক সেই রকম ভাবেই বলবো। আমরা আমাদের জন্য এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়েগুলোর জন্য একটা স্যুপ বানিয়ে নিচ্ছি। এখানে যা কিছু সবজি আছে আপনি কিন্তু ঠিক সেই রকমই নিতে পারেন। আর এখানে আমাদের যেমন পটল, একটা ঝিঙে, পুরো আলু, গাজর, এই সমস্ত কিছু ছিল, মানে বাড়িতে যা কিছু সবজি ছিল সমস্তটা নিলাম, আর তার সাথে একটা চিকেন নিয়ে নিলাম। এখানে সামান্য পরিমাণে নিয়ে নিলাম সরষে, মানে সাদা তেল। আপনারা তবে সরষের তেল বা এখানে বাটারে ইউজ করতে পারেন। এবার সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে আদা, রসুন এবং একটু সামান্য পরিমাণে জিরে বা ধনে এইরকম কিছু দিতে পারেন। তো মশলাটা তবে আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে 8 মাস বা 9 মাস বেবিদের থেকে কিন্তু দিতেই পারেন। আমার মেয়ের বয়স যেহেতু এখন 10 মাস, পুরোপুরি 10 মাস কমপ্লিটও হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু ওকে মশলা এইভাবে হালকা করে দিয়েই থাকি। এখানে দিয়ে দিলাম হলুদ, আর একটু গরম জল অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম,
প্রথমে কিন্তু এটা দুটো খুব জোর আঁচে সিটিটা দিয়ে দেবো, তারপর একদম হালকা আঁচে দুটো সিটি দেবো। মোট 4টে দিলেই একদম ঠিকঠাক ভাবে হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাংসটা পুরো ছেড়েও গেছে। তবে হ্যাঁ, মাংসটা আমি কিন্তু আমার মেয়েকে দেবো না, মানে ছোট মেয়েকে দেবো না, ওটা বড় মেয়েকে দিয়ে দেবো। আর এবার দুপুরের পর থেকে ব্লগটা আবারও কন্টিনিউ করছি। তো চলুন, ভিডিওটি আশা করছি ভালো লাগবে আপনাদের। ওর বোন ঘুমিয়ে পড়েছে কখন, আর ওর এক্সাম সোমবার থেকে। আর দেখুন ওর অবস্থাটা দেখুন, এতটুকু ঘুম হলো না, কিছু নয়। আর বইপত্র সমস্তটাই দেখুন পড়ে আছে। আর ছোটটাকে ঘুম পাড়ালাম। সত্যি বলতে কি, ও যখন এইভাবে ওড়না নিয়ে তারপরে আমার কাপড় নিয়ে এইভাবে খেলাধুলা করে, তখন আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে। আর এই মোমেন্টগুলো সত্যি একটা মেয়ের কাছে অনেকটাই মেমোরেবল হয়ে থাকে। ওকে দিয়ে কিন্তু আমি আমার ছোটবেলাটা সম্পূর্ণভাবে উপভোগ করি। ও যখন খেলাধুলা করে মাঝে মধ্যেই বলে, মা আমাকে একটু কাপড় পরিয়ে দাও বা একটু ওড়না দিয়ে কাপড় পরিয়ে দাও। তখন মনে হয় যে ছোটবেলায় সত্যি তখন আমরা এইভাবে না কতই খেলেছি। তবে এখন তোদের খেলাধুলাটা পুরোপুরি নেই বললেই হয়। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওকে বললাম একটু ঘুমাতে, ও একদমই ঘুমালো না। ছোট মেয়েটা যেহেতু ঘরেই ঘুমাচ্ছে, আর আমি টুকটাক যা কিছু ক্লিনজিং এর কাজ থেকে আরম্ভ করে যা কিছু আর কি, মানে আওয়াজ হবে না ঠিক এইরকম ধরনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই সমস্তগুলো করে নিই। যতই দুপুরবেলা না ঘুমাই, তখন যেমন রাতের দিকে যদি রুটি হয় সেই সমস্ত আটা আরে মাখাই, এই সমস্ত কিছু করি। আর ও দেখুন নানান ধরনের ওই যে রাবার নিয়েছে, যেমন কোথাও পিৎজা রাবার, তারপর নানান ধরনের ফল রাবার, এই সমস্ত কিছু নিয়ে দেখুন কেমন খেলাধুলা করছে। জামা কাপড় কাচা হয়ে গেছিল প্রায় অনেকটাই সকালে, কিন্তু মেলা হয়নি। মেলাটা হয়েছিল প্রায় অনেকটাই বেলার দিকে। তাই কিছু কিছু জামা কাপড় শুকনো হয়েছে, আবার কিছু কিছু জামা কাপড় এই যে ভেজাও আছে। তো ভিজে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন যে পরিমাণে গরম পড়েছে, ছাদে আর জামা কাপড় দিতে উঠতে হয় না। আর তার উপরে বেশিরভাগ টাইমে তো চলে যায় যখন তখন টিপ টিপ করে বৃষ্টি এসে যাচ্ছে, জামা কাপড় বারবার তুলছি আবার বারবার নিচ্ছি, এই হয় আর কি। আর ছোট মেয়েটাও যেহেতু আছে, ওকে রেখে একদম ছাদে জামা কাপড় তুলতে যাব আবারও মিলতে যাব, এটা করতে গেলে সত্যি খুবই কষ্টের ব্যাপার হয় একটা। তো এখানে কিছু কিছু জামা কাপড় শুকনো হয়েছে, মানে যেগুলো একদম হালকা পাতলা। আর কিছু কিছু জামা কাপড় যেগুলো মেয়েদের কাঁথা, মেয়েটার একটু মোটা ধরনের জামা কাপড় আছে, সেগুলো একদমই ভিজে আছে। সামনে যে কাঁথাটা আছে দেখুন, পুরোপুরি বোঝাই যাচ্ছে এটা একদম ভিজে হয়ে আছে। তো এই জামা কাপড়গুলো, এই কাঁথাগুলো একটু উল্টে পাল্টে আবারও যেদিকটাতে রোদ আছে, যেমন এই একদম গেটের সামনেটা রোদ থাকে, এখানটাতে একটু মিলে দিতে হয়। মুখের সামনে সত্যি বলতে কি বলুন তো, দড়িটা টাঙানো থাকলে একটা দেখতে বিশ্রী ব্যাপার থাকে, কিন্তু কি করা যাবে, সবসময় আর ভালো ব্যাপার বা বিশ্রী ব্যাপার দেখতে হলেও কিছু করার থাকে না। এটা একটা মাই জানে যে একটা বাচ্চাকে রেখে ছাদে বারবার উঠতে নামতে কতটা কষ্ট হয়। এর আগে যখন করলাটা তুলতে এসেছিলাম, তখন দেখলাম একটা করলা পেকেছে, কিন্তু তখন আর তুললাম না। মেয়েটা তখন উঠে পড়েছিল, তো তাড়াতাড়ি করে আমি চলে গেলাম। আর এই দেখুন করলাটা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন একদম গাছের জিনিস কিন্তু গাছেই বেশ সুন্দর লাগে। দেখুন একদম হলুদ হয়ে গেছে। এর আগে যখন তুললাম সবুজ ছিল, আর এটা খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে। পারলাম পুরো পেকে গেছে। আগের দিনে নিয়ে এলাম দুটো তুলে, তখন একদম ঠিকঠাক ছিল, আর এটা একদম পুরো পেকে গেছে। তুলে রাখলাম, সকালের দিকে ভাবি যে তুলবো, কিন্তু কিছুতেই তোলা হয় না। তো আর এর ঘুমটা নেই আজকে চোখে, দেখুন পুরো খেলা করছে কেমন। আর আমরা এরকম যখন ছোট ছিলাম এইরকম প্রায় টাইম খেলা করতাম। আর ছোট্ট সোনা ঘুমাচ্ছে ঘরের ভেতরে, একদম অন্ধকার হয়ে আছে, তাই আর ঘরের ভেতরটা যাচ্ছে না। এই ঘরটা এখন পরিষ্কার করা বাকি আছে, জামা কাপড় গোছানো আছে। চলুন তাহলে এই ঘরের কাজগুলো কন্টিনিউ করা যাক, আর আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন যে সমস্ত জামা কাপড় তুললাম, তার মধ্যে কি যে সমস্ত জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে, সেই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর আগের দিনেরও বেশ দু একটা জামা কাপড় পরে আছে, সমস্ত রকম আজকে একদম ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। যখন চেষ্টা করি আমি যে কাজটা করা, সে কাজটা একদম পরিপূর্ণভাবে গুছিয়ে করে রাখতে, তাহলে হয় কি, সঙ্গে সঙ্গে যদি যে সমস্ত কাজকর্ম করার থাকে সেই সমস্ত কাজকর্মগুলো যদি সঙ্গে সঙ্গে করা হয়, তাহলেই দেখবেন করা হয়। তা না হলে 5 মিনিট পর বা 10 মিনিট পর করবো, বা ছোট মেয়েটা ধরুন উঠে পড়েছে, বা বড় মেয়েটা কখনো স্কুলের কাজ বা ওকে খেতে দিচ্ছে, এই সমস্ত কিছু করতে গিয়ে করবো করে সেই জিনিসটা করাই হয় না। আর একবার যে জিনিসটা করা হয় না, সেই জিনিসটা করতে গেলে কিন্তু আর সময় পাওয়া যায় না। কারণ
সেই সময়টাতে যদি সেই সময়ের কাজ না করা হয়, পরবর্তী সময়ের কাজ কিন্তু পরবর্তীতে করতে হবে, তো সেই সময়ের কাজটা কিন্তু পুরোপুরি বাদ পড়ে যায়। তো এটা আমার ক্ষেত্রে হয়েই যায়। আর এদিকে আমার ছোট্ট সোনা উঠেও পড়েছে দেখুন। তবু আজকে কিন্তু অনেকটাই ঘুমিয়েছে, আর এই ঘুমের মধ্যে হলেই বা কি হবে দেখুন। তো দিদি যেহেতু জেগেছিল, তো আমি পাশের ঘরে টুকটাক কাজকর্মগুলো ভালো রকম ভাবেই করতে পারলাম। আর আমার কাছে আসবে বলে করছে দেখুন। স্বাভাবিক, একদমই ও ঘুম থেকে উঠলে আর থাকতেই চায় না। থেমে গেলি কেন? হ্যাঁ, ও গানটা করছে বলেই আমি ক্লিকটা করলাম। ও মাঝে মধ্যে যে কত রকমের গান করবে না তার ঠিক নেই। জামা কাপড় এই ঘরে সব পড়ে আছে, গোছানো হয়নি। মাঝের ঘরের কিছু জামা কাপড় গুছিয়েছি। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওর হয়ে গেল আধ ঘন্টার মতন হয়তো একটু ঘুমিয়েছে, তারই মধ্যে ঘুম থেকে উঠে পড়লো। ওর আমাকে হামি দিচ্ছে দেখছেন, এখন এত পাকা হয়ে গেছে না। মাম্মা মায়ের কোলে একটু ঝুপা করে ফেলো, মায়ের কোলে একটু ঝুপা করে ফেলো। আমাকে একটু হামি দাও, মাকে একটু হামি। পাপান আর এই দুপুর বেলা হলে দুই মেয়ে ঘুম থেকে উঠে পড়বে, আর আমার আর ঘুমের কোনো রকম আর মানে সম্ভাবনা থাকে না। আর রাতেও ঘুমাবো যে কোনো ঠিক নেই, 12টা 12:30 প্রায় দিন বেজেই থাকে। এটা আমার মানে একটা মানে স্বাভাবিক সময় হয়ে গেছে আর কি। তারপরে যে রাতে কখনো কখনো আবার 1টা 3টাও বেজে যায়, কখনো ঘুমাতে ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে যদি রাতের দিকে সমস্ত রকম কাজকর্ম গুছিয়ে করে তারপরে শুতে যাই, এই সমস্ত করে যদি শুতে যাই তাহলে মানে কোনো কাজের কোনো সময় হয় না। আর এই যে টিপটা পরিয়েছি আমার বড় মেয়ে, ঘুম থেকে উঠে আমি একটু নিয়ে ওকে বসলাম, আর তারপর আমি একটু বাইরে এসেছি, দেখছি পুরো টিপ পরিয়ে দিয়েছে ওকে দেখুন। টিপ পরে আবার নিজে পাউডারও দিয়ে দিয়েছে দেখুন, টিপটা একটু নিচের দিক করে হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভিডিওটি আজ এখানেই কন্টিনিউ করছি। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য